সেই সময় আগস্ত কাইসার তার গোটা সাম্রাজ্যে আদমশুমারির হুকুম দিলেন। সিরিয়ার গভর্নর কুরিনিয়ের সময় এই প্রথমবারের মতো আদমশুমারি হল। নাম লেখানোর জন্য প্রত্যেকে নিজ নিজ গ্রামে গেল। ইউসুফ ও গালিল প্রদেশের নাসরত গ্রাম থেকে ইহুদিয়ার বৈতলেহেম নামক দাউদের শহরে গেলেন, কারণ তিনি ছিলেন দাউদের বংশের লোক। তিনি মরিয়মকে, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল এবং যিনি ছিলেন সন্তান সম্ভবা সাথে নিয়ে নাম লেখাতে গেলেন। সেখানে থাকতেই তার সন্তান জন্মের সময় এসে গেল এবং তিনি তার প্রথম সন্তান একটি ছেলে জন্ম দিলেন ও ছেলেটিকে কাপড়ে জড়িয়ে যাবপাত্রে রাখলেন, কারণ তাদের থাকার জন্য মুসাফিরখানায় কোনো জায়গা ছিল না। ওই এলাকার রাখালেরা মাঠে বসবাস করছিল এবং রাতে তারা তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। এমন সময় আল্লাহর এক ফেরেশতা তাদের সামনে উপস্থিত হলেন এবং আল্লাহর মহিমা তাদের চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এতে রাখালেরা খুব ভয় পেল, কিন্তু ফেরেশতা তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে মহানন্দের সুখবর এনেছি। এই আনন্দ সমস্ত মানুষের জন্য। আজ দাউদের শহরে তোমাদের নাজাতদাতা জন্মেছেন। তিনিই মসিহ, তিনিই মালিক। তোমাদের জন্য তার চিহ্ন হল এই, তোমরা কাপড়ে জড়ানো এবং যাবপাত্রে শোয়ানো একটি শিশুকে দেখতে পাবে। এ সময় হঠাৎ সেই ফেরেশতার সাথে সেখানে আরও অনেক ফেরেশতাকে দেখা গেল। তারা আল্লাহর প্রশংসা করে বলতে লাগলেন, বেহেশতের সর্বত্র আল্লাহর প্রশংসা হোক এবং দুনিয়াতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের প্রতি শান্তি হোক। ফেরেশতারা তাদের কাছ থেকে বেহেশতে চলে যাবার পর রাখালরা একে অন্যকে বলল, চলো আমরা বৈতলেহেমে যাই এবং যে ঘটনার কথা আল্লাহ পাক আমাদের জানালেন তা গিয়ে দেখি। তারা তাড়াতাড়ি গিয়ে মরিয়ম, ইউসুফ ও যাবপাত্রে শোয়ানো সেই শিশুটিকে দেখতে পেল। তারা যখন দেখল তখন তাদের কাছে ওই শিশুটির বিষয়ে যা বলা হয়েছিল তা লোকদের জানাল। রাখালদের কথা শুনে সবাই আশ্চর্য হল, কিন্তু মরিয়ম এই সমস্ত কথা তার মনে গেঁথে রাখলেন এবং চিন্তা করতে থাকলেন। রাখালদের কাছে যা বলা হয়েছিল সবকিছু সেই রকম দেখে ও শুনে তারা আল্লাহর প্রশংসা ও গৌরব করতে করতে ফিরে গেল। ৮ দিন পর শিশুটির হত্যা করানোর সময় হল এবং তার নাম রাখা হল ঈসা। মায়ের গর্ভে আসার আগেই ফেরেশতা তার এই নাম দিয়েছিলেন। পরে মুসার শরীয়ত অনুসারে তাদের পাকসাফ হওয়ার সময় এলে তারা তাকে আল্লাহর সামনে উপস্থিত করার জন্য জেরুসালেমে নিয়ে গেলেন, কারণ আল্লাহর শরীয়তে লেখা আছে প্রত্যেক প্রথমজাত ছেলে সন্তানকে আল্লাহর জন্য পবিত্র বলে ধরা হবে। এবং তারা আল্লাহর শরীয়ত অনুসারে 2টো ঘুঘু কিংবা 2টো কবুতরের বাচ্চা কোরবানি দিলেন। জেরুসালেমে তখন শামাউন নামে একজন দীনদার ও আল্লাহ ভক্ত লোক ছিলেন। তিনি বনী ইসরায়েলের নাজাতের জন্য অপেক্ষা করছিলেন এবং আল্লাহর রূহ তার ওপর ছিলেন। আল্লাহর রূহ তার কাছে প্রকাশ করেছিলেন যে আল্লাহর সেই মসিহকে না দেখে তিনি ইন্তেকাল করবেন না। শামাউন আল্লাহর রূহের দ্বারা চালিত হয়ে বায়তুল মোকাদ্দসে এলেন, আর শিশু ঈসার বাবা মা শরীয়ত অনুসারে যা ফরজ তা আদায় করতে তাকে সেখানে নিয়ে এলেন। শামাউন তখন তাকে কোলে নিলেন এবং আল্লাহর প্রশংসা করে বললেন, পরওয়ারদেগার, তুমি তোমার কথা মতো তোমার গোলামকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ, কারণ আমার চোখ তোমার নাজাত দেখেছে যা তুমি সমস্ত মানুষের সামনে প্রস্তুত করেছ। ও ইহুদিদের কাছে এটি পথ দেখানোর আলো, আর তোমার ইসরায়েলের কাছে গৌরব। শিশুটির বিষয়ে যা বলা হলো এতে তার মা ও ইউসুফ খুবই আশ্চর্য হলেন। পরে শামাউন তাদের দোয়া করলেন এবং তার মা মরিয়মকে বললেন, এই শিশুটি বনী ইসরায়েলের অনেকের উত্থান পতনের কারণ হবেন এবং এমন একটি চিহ্ন হবেন যার বিরুদ্ধে অনেকেই কথা বলবে। তাতে অনেকের মনের চিন্তা প্রকাশ হয়ে পড়বে আর তরবারির আঘাতের মতো তোমার অন্তর বিদ্ধ করবে। সেখানে হান্না নামে একজন নবীও ছিলেন। তিনি আশের বংশের ফানুয়েলের মেয়ে। তার অনেক বয়স হয়েছিল। 7 বছর স্বামীর ঘর করার পর 84 বছর পর্যন্ত তিনি বিধবার জীবন কাটাচ্ছিলেন। তিনি বায়তুল মোকাদ্দস ছেড়ে কোথাও যেতেন না, বরং রোজা ও মোনাজাতের মধ্য দিয়ে দিনরাত ইবাদত করতেন। তিনিও ঠিক সেই সময় এগিয়ে এসে আল্লাহর প্রশংসা করতে লাগলেন এবং যারা জেরুসালেমের মুক্তির অপেক্ষায় ছিল তাদের কাছে শিশুটির বিষয়ে কথা বলতে লাগলেন। আল্লাহর শরীয়ত অনুসারে সবকিছু শেষ করে ইউসুফ ও মরিয়ম গালিলে তাদের নিজেদের গ্রাম নাসরতে ফিরে গেলেন। শিশু ঈসা বয়সে বেড়ে বলিষ্ঠ হয়ে উঠলেন এবং জ্ঞানে পূর্ণ হতে থাকলেন, আর তার উপরে আল্লাহর রহমত ছিল। প্রত্যেক বছর ঈদুল ফিতরের সময় তার মা ও ইউসুফ জেরুসালেমে যেতেন এবং তার বয়স যখন 12 বছর তখন নিয়ম অনুসারে তারা সেই ঈদে গেলেন। ঈদের শেষে তারা যখন বাড়ি ফিরছিলেন
তখন ঈসা জেরুসালেমেই থেকে গেলেন, কিন্তু তার মা ও ইউসুফ সে কথা জানতেন না। তিনি সঙ্গীদের মাঝে আছেন মনে করে তারা একদিনের পথ চলে গেলেন। পরে তারা তাদের আত্মীয় ও জানাশোনা লোকদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন। তাকে না পেয়ে খোঁজ করতে করতে তারা আবার জেরুসালেমে ফিরে গেলেন। 3 দিন পর তারা তাকে বায়তুল মোকাদ্দসে পেলেন। তিনি আলেমদের মধ্যে বসে তাদের কথা শুনছিলেন ও তাদের প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। যারা তার কথা শুনছিলেন তারা সবাই তার জ্ঞান দেখে ও তার জবাব শুনে অবাক হলেন। তার মা ও ইউসুফ তাকে দেখে আশ্চর্য হলেন। তার মা তাকে বললেন, বাবা, তুমি আমাদের সাথে কেন এমন করলে? দেখো, তোমার বাবা ও আমি কত ব্যাকুল হয়ে তোমার খোঁজ করছিলাম। তিনি তাদের বললেন, তোমরা কেন আমার খোঁজ করছিলে? তোমরা কি জানতে না যে আমার প্রতিপালকের ঘরে আমাকে থাকতে হবে? এরপর তিনি তাদের সাথে নাসরতে ফিরে গেলেন এবং তাদের বাধ্য হয়ে রইলেন। তার মা এই সব কিছু মনে গেঁথে রাখলেন। ঈশা জ্ঞানে, বয়সে এবং আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন।